প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে নতুন বই পাওয়ার অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা যারা ক্লাস 6 থেকে 7 উঠবে, 7 থেকে 8মে চলে যাবে, অথবা যাহারা নতুন 6 ভর্তি হবে, তোমাদের যাদের ইংরেজি পড়তে বলতে অথবা গ্রামার বুঝতে কষ্ট হয়, আজকে থেকে তোমাদের জন্য ভিডিও শুরু করলাম। এইগুলি ফলো করলে গাইড বই ছাড়াই তুমি ইংরেজি রিডিং করতে পারো। তাই নাম দিয়েছি খুব সহজে আজ থেকে ঘরে বসে ইংরেজি গ্রামার শিখি পার্ট 1। এভাবে একের পর এক পার্ট আমরা চালু রাখবো। আজকে প্রথমে রেখেছি সেন্টেন্স কাকে বলে। খুব ছোট্ট কথায়, যে শব্দগুচ্ছ সম্পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আচ্ছা, তারপরে হলো কি, অর্থাৎ বাক্য না হলে আমরা অর্থ ঠিকভাবে বুঝতে পারি না। উদাহরণস্বরূপ, যেমন রহিম গোস টু স্কুল, এখানে বলতেছে রহিম স্কুলে যায়। তারপরে দেখো আরেকটি উদাহরণ, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। এখানে কিন্তু আমরা দুটো জিনিস বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তীতে কি বলতেছে, এগুলো পড়লেই সম্পূর্ণ অর্থ বোঝা যায়, তাই এগুলো সেন্টেন্স। অর্থাৎ এই দুটি হলো কি সেন্টেন্স, মানে অর্থ বুঝছি। আর যদি এমন হয় গোস টু স্কুল, দেখো মানে স্কুলে যায়, কে স্কুলে যায়, স্যার যায় না ছাত্র যায়, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, তাই এটাকে সেন্টেন্স বলা যাবে না। যখনই আমরা রহিম, কামাল, জামাল কোনো একটি নাম দিব, তখন এটি পুরো সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার চলো দেখি, প্রতিটি সেন্টেন্সেরই দুইটি অংশ থাকে। যেমন এই যে রহিম গোস টু স্কুল, এখানে দুইটি অংশ আছে। বার্ডস ক্যান ফ্লাই, এখানেও দুইটি অংশ আছে। কি কি অংশ? এক নম্বর অংশ হলো সাবজেক্ট, বাংলায় বলে উদ্দেশ্য। আর 2 নম্বর অংশটুকু বলা হয় কি প্রেডিকেট, বিধেয়। আচ্ছা, এখন চলো দেখি তাহলে সাবজেক্ট কাকে বলে। তো বলতেছে এরকম, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। আর বলতেছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। যেমন ধরো, এই রহিম গোস টু স্কুল, কে স্কুলে যায়? রহিম স্কুলে যায়, তাই এখানে রহিম হলো সাবজেক্ট। আর এই যে আছে কি স্কুলে যায়, গোস টু স্কুল, এইটুকু হলো, এই যে গোস টু স্কুল, এইটুকু হলো কি প্রেডিকেট। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আমরা আবার দেখি। আজকে শিখলাম কি সেন্টেন্স কাকে বলে, একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে, একটি হলো দুটি অংশ, একটি হলো সাবজেক্ট আর একটি হলো প্রেডিকেট। আচ্ছা, তারপরে এটুকু বুঝলাম। তারপরে চলো এবার দেখি কি ছোট্ট একটি টিপস। কি টিপস? মানে সেন্টেন্স, যেমন ধরো তোমার বইয়ে গল্পে লাইন থাকে 10-12টি, আমি কেমনে চিনবো কোন থেকে কোন পর্যন্ত একটি সেন্টেন্স? তাহলে এটা কিভাবে চিনতে পারি, এই টিপসটা এখানে বলতেছে। দেখো, সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রথমে থাকবে বড় হাতের অক্ষর, তাহলে বোঝা যাবে এখান থেকে সেন্টেন্সটি শুরু হয়েছে। আর দ্বিতীয়তে কি বলতেছে, একেবারে শেষে হয় এই যে ফুল স্টপ চিহ্ন অথবা ইন্টারগেটিভ চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। যদি তিনটার যে কোনো একটি থাকে তাহলে আমরা বুঝবো এটুকু একটি সেন্টেন্স। যেমন ধরো এখানে টি হইলো বড় হাতের অক্ষর, তাহলে এই যে ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর, তাহলে টি, এবং শেষে দেখো এখানে কি আছে, এই ফুল স্টপ আছে, তাই এখান থেকে এই পর্যন্ত একটি সেন্টেন্স। আবার এই যে এখানে শুরু হয়েছে বড় হাতের অক্ষরের আই দিয়ে, তাহলে এখান থেকে আরেকটি সেন্টেন্স শুরু হয়ে এই আবারই চিহ্ন, এই ফুল স্টপ, এখানে আরেকটি শুরু হয়েছে। এভাবে আজকে থেকে তুমি প্রতিটি বই পড়তে পারো আর না পড়তে পারো, অন্তত পক্ষে বুঝতে পারবে সেন্টেন্স কোথায় থেকে শুরু হয়ে কোথায় থেকে শেষ হয়েছে। এইটুকু হলো আজকের পড়া।
এবং এর পাশাপাশি আমরা প্রতিদিন নতুন করে 3টি ভার্ব শিখবো। আর এগুলি কি কাজে লাগবে পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবো। তবে চলো আজকে আমরা গুরুত্বপূর্ণ 100টি ভার্ব এখানে আমি সাজিয়েছি। আজকে মাত্র আমরা 3টা শিখব। তুমি এইভাবে খাতায় লিখবে, কভারওয়ালা একটা খাতা কিনবে এবং ওই খাতাটার শেষ দিক দিয়ে 5-6 পৃষ্ঠায় গিয়ে এইগুলি এরকম সুন্দর করে উপরে লিখবে। এবং তুমি 6, 7, 8, 9, 10 অনার্স মাস্টার যে পর্যন্তই পড়ালেখা করো ওই খাতাটা সাথে রাখবে। ইনশাল্লাহ গ্রামার নিয়ে আর টেনশন করতে হবে না। তাহলে আজকে প্রথমে শিখি গো। উচ্চারণ হইল গো, অর্থ হইল কি যাওয়া। এর সাথে আরো 3টা রূপ, অর্থাৎ প্রতিটা ভার্বের 4টা রূপ দিয়েছি। কেন দিয়েছি এটি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে বুঝতে পারবো। তাহলে উচ্চারণ হলো গো যাওয়া, গোয়িং, ওয়েন্ট, ওয়েন্ট। আর এটা হলো কি গান, গো, গোয়িং, ওয়েন্ট, গান। 1 নাম্বার। 2 নাম্বার হইল কাম, সেটা হবে কাম, আকার হবে কাম থেকে আসা, কাম, কামিং, কেম, কাম। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার হইল ইট, ইট অর্থ হলো কি খাওয়া, তাহলে ইট, ইটিং, এট, ইটেন। আজকে আমরা এই 3টা শিখবো, ঠিক আছে? প্রতিদিন মাত্র আমরা 3টা করে শিখবো এবং এইভাবে 10 দিনে আমাদের হয়ে যাবে 30টা। সেটা তুমি 3টি শিখো এবং ওই পড়াগুলি খেয়াল করো। আগামী ভিডিওতে বাকিটুকু নিয়ে আসবো। ভিডিওটি কেমন হলো ইনশাল্লাহ কমেন্টে জানাবে। ধন্যবাদ।